সম্মানিত মেহমান যার বয়ান শোনার জন্য সারা বাংলাদেশের তাওহীদি জনতা অপেক্ষা করে, আল্লাহ আমাদের শায়েখকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক। আল্লাহ কর্মমুখর দীর্ঘ নেক হায়াত দান করুক। অবশ্য উনি আমাকে এতটা আদর করেন, স্নেহ করেন, এখন তো আপনারা আমাকে চিনেন যে রেজাউল করিম আবরার নানা কারণে চিনে ফেলছেন। যখন আমাকে কেউ চিনত না, তখন থেকে তিনি আমাকে আদর করেন, স্নেহ করেন, মশওয়ারা করেন, ভালোবাসেন। যখন আমাদের দেশে তো সাধারণত আমাদের বাঙালি মানুষের স্বভাব হলো বড় হলে ছোটদেরকে পাত্তা দেয় না মানুষ। যখন আমাকে কেউ চিনে না 2016-17 সালের দিকে, তখন তিনি আমাকে ডাকতেন, বিভিন্ন মাসালা নিয়ে মুযাকারা করতাম, বলতেন এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। তো আমাকে যে কয়েকজন মানুষ টেনে, আমি তো আসলে ওয়াজের মানুষ না, যে কয়েকজন মানুষ টেনে আমাকে ওয়াজে নিয়ে আসছেন, বক্তা বানাই দিয়েছেন, তার ভিতরে অন্যতম হলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। তো আমি আসলে ওনার সামনে বেয়াদবি আর করবো না, শুধু এতটুকু বলি, দারুল উলুম দেওবন্দ আপনাদেরকে এমন একটা জিনিস দিয়েছে, আপনি আজকে বলতে পারেন যে এরা আর কুয়াকাটা হুজুরা কি করে, খালি ওয়াজ করে আর মাদ্রাসা করে। উনারা জাতির জন্য শুনেন মিয়া, ইসলামের কথা বলার সুযোগ পান না। এই যে আপনার মাথায় টুপি, এই যে আপনার মুখে দাড়ি, এই যে আপনি কোরআন পড়েন, এই যে আপনি হাদিস পড়েন, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে কারা তোমার কাছে কোরআন পৌঁছিয়েছে? ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে কারা তোমার কাছে দ্বীন পৌঁছিয়েছে? ব্রিটিশের সাথে জিহাদ করে কারা তোমার কাছে ইসলাম পৌঁছাইছে? আর শোনো, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাবারা, আমাদের দাদারা। ইসলামকে হেফাজত করেছেন আমাদের বাবারা, দাদারা।